সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব 1 নং এর খ এবং ঘ নাম্বার। এই দুইটাতে মূলত আমাদের এই যে শর্ত দেওয়া আছে এগুলার তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে বা এখান থেকে আমাদের মান বের করতে হইব। এখানে 1 2 3 4 এগুলো থেকে কী কী সংখ্যা হইব, এইখানে 1 2 3 4 এগুলো থেকে কী সংখ্যা হইব, প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হইতে পারে, কারণ উপরেরটা আমাদের একটা জেড দিয়ে দিছে। আর এই জেড অর্থ কি পূর্ণ সংখ্যা। যত ধরনের পূর্ণ সংখ্যা আছে সবারে এই জেড দ্বারা প্রকাশ করে, এটা হইতেছে পূর্ণ সংখ্যার সেট। এখানটাতে যদি আমরা তাকাই এখানে জেড দেওয়া আছে, এর অর্থ এইখানে পূর্ণ সংখ্যা হইব, মানে প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হইতে পারে জিরোও হইতে পারে, কারণ আমরা হয়তো জানি জিরো একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। কিন্তু এরপরে আবার একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা কি? পূর্ণ সংখ্যা হইব ঠিক আছে, কিন্তু ওই সংখ্যাটা যদি আমরা স্কোয়ার করি সে 5-এর থেকে বড় হইতে হইব। আবার যদি ওই সংখ্যাটা আমি কিউব করি সে অবশ্যই 36-এর সমান অথবা ছোট হইতে হইব। এই তথ্যগুলি, এই শর্ত যারা যারা মানব তারা এখানে জায়গা পাইব। তো কাজ শুরু করি। আমরা খ নাম্বারে প্রথমে x এর মান 0 দিয়ে কাউন্ট করা শুরু করি। তো লিখতেছি x সমান 0 হলে এখানে কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। তো আমরা 0 যেহেতু x এর মান ধরছি, x এর উপরে স্কোয়ার আছে, তো আমরা 0-র স্কোয়ার করলাম। 0-র স্কোয়ার অবশ্যই 0ই হইব। তারে দিয়েছে গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন। যে দিকটাতে মুখটা, এই যে মুখটা এরকম খোলা থাকে ওই দিকটা আমরা কি বুঝাই, বড় বুঝাই, আর যেদিকে অফ থাকে ওই দিকটা ছোট বুঝাই। তো আমরা 0-এর স্কোয়ার করছি, 0 পাইছি, 0 বড়, 5 কেমন ছোট, তাদের শর্ত মতো এটা দেওয়া। কিন্তু আসলে এটা কি শর্ত মানছে? 0 কি 5-এর থেকে বড়? অবশ্যই না। তো এখানে তুমি কি করবে, একটা দাগ দিয়ে দিবা। এটা দিয়ে বোঝাই গ্রেটার দেন, 0 গ্রেটার দেন 5, আর এটা দিয়ে বোঝায় নট গ্রেটার দেন। এই দাগের অর্থ হচ্ছে নট মানে না, এটা শর্ত মানে নেই। এটাই বুঝাইতেছে, যদি দাগটা না দিতাম বুঝাইতো 0 5-এর থেকে বড়, আর এই দাগটাই বুঝেছে না 0 5-এর থেকে বড় না। তারপরে এবং লিখলাম 0-রে কিউব করতে বলছে, তো 0-রে কিউব করো, 0-র কিউব 0ই হইব। সে অবশ্যই আমাদের 36-এর থেকে কেমন ছোট। তাহলে একটা শর্ত মানছে। এটা তুমি দিলেও পারো না দিলেও পারো, যাও এটা বাদ দিয়ে দিলাম, এটা শর্ত দিলে মানছে। আমাদের 0-র একটা পাশ মানে হাতের বাম পাশ শর্ত মানে নেই, কিন্তু ডান পাশ ঠিকই মানছে। এরপরে আমাদের যেহেতু জেড বলছে, 0-র কোনো চিহ্ন ছিল না, প্লাসও ছিল না মাইনাসও ছিল না, এই জন্য শুধু 0 লিখে দিছি। কিন্তু আমি যদি এরপরে 1 নেই, প্লাসের 1 মাইনাসের 1 দোনোটাই কিন্তু হইতে পারে, কারণ এখানে আমাদের জেড বইলা দিছে, এই জন্য আমি প্লাস মাইনাস দোনোটারই নিলাম। হলে যদি আমি এইখানটাতে প্লাস মাইনাস 1-এর স্কোয়ার করি, কি করি, স্কোয়ার করি। আমরা জানি স্কোয়ার যদি জোর পাওয়ার থাকে, প্লাসের 1-এ যদি আমরা স্কোয়ার করি মান 1 বের হইব, মাইনাসেরটার যদি আমরা স্কোয়ার করি তাও মান কত বের হইব, প্লাসের 1 বের হইব। কারণ আমরা জানি জোর পাওয়ার থাকলে মাইনাসটা কী হয়ে যায়, বাদ হয়ে যায়। মাইনাসটা কী হয়ে যায়, বাদ। এটার অর্থ হইতেছে -1 × -1, তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেছে, প্লাস। এই জন্য আমরা কি লিখতে পারি, এইখানে জাস্ট একটা 1ই বের হইব। 1 5-এর থেকে বড়? সত্যি? অবশ্যই না, তো এটা দাও। এবং এদিকটাতে আছে আমাদের 1 প্লাসেরও মাইনাসেরও, তার উপরে একটা কি আছে, কিউব। প্লাসের 1-এ যদি আমরা কিউব করি, প্লাসের 1-এ যদি কিউব করা হয় মান প্লাসের 1ই বের হইব, কিন্তু মাইনাসের 1-এ যদি আমরা কিউব করি মানটা কিন্তু মাইনাসের 1ই বের হইব। তো এখানে আমরা রেজাল্ট প্লাসেরও পাইছি মাইনাসেরও, তো এইভাবেই লিখবা যে এটা প্লাস মাইনাস 1। সে অবশ্যই আমাদের 36 থেকে কেমন ছোট। আমাদের 1 যদি 36 থেকে ছোট হয়, মাইনাসের 1 তো আরও ছোট হইব নাকি, তো এই জন্য এই শর্ত ঠিক আছে। হাতের বাম পাশ মানে নেই, কিন্তু ডান পাশ ঠিকই মানছে। এরপরে পরেরটা, এবার 2 নেই, প্লাস মাইনাসের 2 নিলাম। হলে একই প্রক্রিয়া, প্লাস মাইনাস 2, তার উপরে আছে কি একটা স্কোয়ার। যদি আমরা +2-এর স্কোয়ার করি কত বের হইব, 4 বের হইব। -2-এরও যদি স্কোয়ার করি ওই কিন্তু আমাদের প্লাসের 4ই বের হইব। তো এখানে চিহ্ন সবসময় প্লাস। যদি আমাদের জোর পাওয়ার থাকে, এইটুক তুমি মনে রাখবা, যদি জোর পাওয়ার থাকে তুমি প্লাসের মান নাও কিংবা মাইনাসের মান নাও, যেটারই তুমি জোর পাওয়ারের আন্ডারে রাখবা সে কিসের হয়ে যাব, প্লাসের হয়ে যাব। জোর পাওয়ারের জন্য মাইনাসটা বাদ হয়ে কি হয়ে গেছে, প্লাস। 4 আমাদের 5-এর থেকে বড়? সত্যি? অবশ্যই না, কেটে দাও। এবং এইখানটাতে প্লাস মাইনাস কত, 2, তার উপরে কী দেওয়া আছে, কিউব। আমরা জানি প্লাসের 2-এর কিউব 8, কিন্তু -2-এর কিউব -8, তো প্লাসের মানও বের হইব মাইনাসেরও বের হইব। আর 8 অবশ্যই 36 থেকে কেমন ছোট। এই পাশ শর্ত মানছে, কিন্তু আমাদের দরকার এটাও মানবো এটাও মানবো। এই শর্ত যারা মানতে পারবো তারাই এখানে সদস্য হইব। পরেরটা প্লাস মাইনাসের 3 হলে প্লাস মাইনাস 3। যদি আমি প্লাসের 3-এর স্কোয়ার করি 9 বের হইব, -3-এর স্কোয়ার করলে 9ই বের হইব। 9 5-এর থেকে বড়, হ্যাঁ এটা শর্ত মানছে, তাহলে আর কাটার প্রয়োজন নাই। এবং এইখানটাতে প্লাস মাইনাস 3, তার উপরে কি কিউব। মাইনাসের 27 যেমন বের হইব, প্লাসেরটাও বের হইব, তো এই জন্য মাইনাস প্লাস দোনোটা দিয়ে 27 লেখা দাও। 27 অবশ্যই 36 থেকে কেমন
ছোট। তাহলে আমাদের শর্ত এই একজনরে পাওয়া গেল যে এই পাশেরটাও মানছে এই পাশেরটাও মানছে, এটা তাহলে অ্যান্সার হইতে পারে। আর কে কে এইরকম আছে ওগুলো আমাদের বের করতে হবে। মনে হইতেছে লম্বা প্রসেস, হ্যাঁ একটু লম্বা বলতে পারো, কিন্তু এটা বুঝাই নিতেছি এই একটা কমপ্লিট হইলে এই রিলেটেড যাবতীয়গুলি তুমি পারবা। এই জন্য আমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে বুঝাইতেছি যাতে একটার মাধ্যমে বাকি সব তোমার কভার হয়ে যায়। তারপরেরটা দেখো, এরপর আমরা কত নিলাম, আমরা প্লাসের মাইনাসের 4 নিলে কেমন হয় বিষয়টা একটু দেখি। মূলত এখানে প্লাসের 4 আর মাইনাসের 4 একবারে নিলে একটা ঝামেলা হইব, ঝামেলাটাকে এটা বোঝানোর জন্য আমরা একবারে নিলাম, তারপর ঠিকঠাক করতেছি। আগে কি ভুল হইতে পারে তোমার এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতেছি, যাতে করে পরবর্তীতে তুমি আর এই ভুল না করো। যদি তুমি সেমভাবে এটা প্লাস মাইনাস 3 নিছো, এটাও প্লাস মাইনাসের 4 নিছো, নিয়ে কাজ শুরু করলা, ঠিক আছে প্লাস মাইনাস 4 তার উপরে টি স্কোয়ার দিয়ে দিলাম। আমরা জানি যদি জোর পাওয়ার থেকে মাইনাস চিন্তার করা লাগে না, 4 বর্গ কত 16, অবশ্যই 5 থেকে বড়, শর্ত মানছে, কোনো প্রবলেম নাই, কিন্তু এইখানটাতে প্রবলেমটা হইব। ঠিক আছে, এটা যদি আমরা করি, আমরা জানি যদি আমরা +4 কিউব করি একটা মান বেরোবে 64, আর যদি মাইনাসের 4 কিউব করি মান 64 বের হইব, কিন্তু মাইনাসের, কিন্তু আমাদের এই 64 সে অবশ্যই 36 থেকে বড়, কিন্তু আমাদের মাইনাসের জিনিস, এই যে মাইনাসের যেটা দেখতেছো এটা কিন্তু 36 থেকে অনেক ছোট। তো দেখা যেতেছে আমাদের প্লাসেরটা শর্ত মানতেছে না, কিন্তু মাইনাসেরটা ঠিকই শর্ত মানতেছে। আমাদের উপরেরগুলি প্লাস হোক মাইনাস হোক যাই হোক, সে কিন্তু 36-এর উপর যাওয়ার ক্ষমতা তার ছিল না। যেমন তুমি 3 যখন কিউব করছো, 3 কিউব কত বের হচ্ছে 27, 27 কি 36 থেকে বড়? অবশ্যই না। কিন্তু যখন তুমি প্লাসেরটা করতেছো এই 64 কিন্তু 36 থেকে বড়। এই জন্য তুমি যদি একবারে উপরের গুলার মতো প্লাস মাইনাস একসাথে করো, এই জায়গাতে এসে তুমি একটু প্রবলেমে পড়ে যাইবা। ঠিক আছে, হিসাব কিন্তু এমন জটিল কিছু না, খুব ইজি হিসাবই। তো এই জন্য তুমি একবারে না করে কি করবা, কি প্রথমে আগে প্লাসেরটা করো। প্রথমে কাটটা করতেছি, জাস্ট প্লাসেরটা করতেছি। প্লাসেরটায় কত বের হইলো? প্লাসেরটায় আমাদের কত বের হইলো 64, যে অবশ্যই 36 থেকে কেমন না, ছোট না। এইখানে বুঝাইতেছে 64 ছোট, 36 বড়। এটা আসলে কি সত্যি? সত্যি তো না। তো এখানে তুমি কি করবা, কেটে দিবা। কিন্তু তুমি যদি মাইনাসেরটা নিতা, -4 হলে -4 স্কোয়ার সে অবশ্যই 16ই হইব, কারণ জোর পাওয়ার জন্য মাইনাসটা কি হয়ে গেছে প্লাস, সে শর্ত মানছে। কিন্তু এই দিকটাতে যখন তুমি -4 কিউব করবা, 3 তো হইতেছে আমাদের বিজোড় সংখ্যা, তো সে তোর মাইনাসটা ট্যাকেল দিতে পারবো না, মাইনাস থেকে যাব। তো এখানে -64 যে অবশ্যই 36 থেকে কেমন ছোট, মানে সে শর্ত মানছে, সে শর্ত মানে না। এই জন্য 4 পর থেকে বাকিগুলি তোমার এভাবে লিখতে হইব। এখন একটা স্বাভাবিক চিন্তা দাও, 4 কিউবে আমাদের কত হয়ে গেছে 64 হয়েছে, যেটা 36 থেকে কেমন বড়। এখন 5 থেকে আরও বেশি হইব না 125, 6 থেকে তার থেকে বড় হইব না। তো কখনো কি আর প্লাসের কোনো মান 4 পর আর কোনো মান কি আমাদের 36 থেকে ছোট বের হওয়া সম্ভব? সম্ভব কিন্তু না। কিন্তু মাইনাসেরগুলি চিন্তা দাও, যদি তুমি মাইনাসেরটা বের করো, এই মাইনাস চিহ্ন তো আর বাদ হইব না, যেহেতু এখানে মাইনাসের মান আছে আর উপরে বিজোড় পাওয়ার আছে। তুমি যত বড় সংখ্যা নেবে সে আসলে সাইজের তত ছোট মান বের করবো। যেমন তুমি এখানে -5 নিয়ে যদি কিউব করো -125 বের হইব। -125 কিন্তু অনেক ছোট নাম্বার। এরপরেরটা 216 বের হইব, এটা আরও ছোট নাম্বার। তো বোঝা যাইতেছে মাইনাসের সবগুলিয়ে মানতেছে, কিন্তু প্লাসের গুলিয়ে মানতেছে না। মাইনাসের আনলিমিটেড সবাই মানতে থাকবো। যেমন x সমান -5 হলে -5 তার উপর স্কোয়ার, এইখানে পাইলাম আমরা 25, যে শর্ত মানছে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু এইখানে মাইনাসের কিউব যদি করি, সে আমাদের শর্ত মানছে। এরপরে যদি নেই, আমাদের প্রতিটা মান যদি আমরা স্কোয়ার করি 5 থেকে বড় হইতে থাকবো, আর মাইনাসের মানটার যদি আমরা কিউব করি সে সবসময় 36 থেকে ছোটোই বের হইব। এটা থামবো না, আনলিমিটেড চলতেই থাকবো। তো আমি কতক্ষণ করবো? বারবার তো করার প্রয়োজন, এটা করতে গেলে আমার পরীক্ষার টাইম শেষ, তাও একটা অঙ্কই শেষ হইব না। তো এই জন্য কী করবা, সর্বোচ্চ একটা কি দুইটা দেখাইবা, তারপরে এরকম ডট ব্যবহার করবা। এটা দিয়ে বুঝাইছি যে আমি আরও কইটা দেখছি, আরও আনলিমিটেড কইটা দেখছি। এবার শর্তগুলি কে কে মানছে ওগুলো আমাদের নির্ণয় সমাধান। তো লিখে দিই নির্ণয় সমাধান সেট। তো এবার একটু দেখি তো, আমাদের -5 মানছে, -6 মানতো, 7 মানতো, 8 মানতো, মানে মাইনাসের আনলিমিটেড সবাই মানতো। তো মাইনাসের সব তো একবারে লেখা প্রয়োজন নাই, বা লিখতেও পারবো না। তো এই জন্য একটু ডট ব্যবহার করবা, যে বুঝাইছে মাইনাসের আনলিমিটেড মান নিছি। এইখান থেকে আমি দেখানো শুরু করছি 5 থেকে, তো এখানে -5টা লিখতে পারো, তারপর -4টা লিখতে পারো। দেখো এটাও মানছে, এটাও মানছে, আমাদের উপরে এটাই মানছে, এটাই মানছে, এটাও কিন্তু মানছে। দেখো এই সাইডও মানছে, এই সাইডও মানছে, তাহলে আমরা কত নিতে পারি? -3 নিতে পারি। তো এখানে আমরা -3 নিলাম। তারপরে এইখানে যে এই লাইনটাতে, বিশেষ করে এই লাইনটার দিকে ফোকাস করো, আমাদের এই অংশ মানছে, এই অংশ মানছে। এখানে কি আমাদের +3ও ছিল না?
এই যে আমাদের -3 যেমন ছিল প্লাসের 3ও তো ছিল, তো প্লাসের 3 আমাদের শর্তটা মানছে, এরপর আর কেউ প্লাসের কোনো সংখ্যার শর্ত মানে নেই। অ্যান্সারটা কী হবে, মাইনাসের আনলিমিটেড যা আছে সব মান, তারপর -5 -4 -3 এবং থাইমা যাবো কোন জায়গায়, প্লাসের 3তে গিয়া। মাঝখানে যে এইটুকের মাঝখানে যেই কয়েকজন আছে তারা কিন্তু আবার শর্ত মানবো না, বুঝতে পারছি? ক্লিয়ার? এবার এইরকমগুলি তুমি যদি একটু তোমার বোর্ড বা বিগত সালের প্রশ্নগুলি বা টেস্ট পেপার বা গাইডে অনেক প্রশ্নগুলি মাস্টার ট্রেনের মাধ্যমে বানায় রাখে, ওগুলো যদি টেস্ট করো এই টাইপের প্রশ্ন পাইবা, যে কোনো একটা ট্রাই করো, দেখবা খুব ভালো মতো তুমি পারতাছো, বুঝতে পারছি? আমরা তো বোর্ড প্রশ্ন কমপ্লিট করবোই, ওটা নিয়ে কোনো তোমার ঝামেলা নাই, ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখতে থাকো, তুমি এমনিতেই রেডি হয়ে যাবা। ঠিক আছে, তাহলে এবার আমরা ঘ নাম্বারটার দিকে তাকাই, এটাতে কি দেওয়া আছে? ঘ নাম্বারে আমাদের x³ দিয়েছে, x⁴ দিয়ে দিয়েছে, মান অনেক বড় হইবে এমন কিছু মনে হইতে পারে, কোনো প্রবলেম নেই, জাস্ট হাতে একটা ক্যালকুলেটার নিয়েও কাজ ইজি হয়ে যাব। এখানে কি বলছে, x বিলংস টু n, এর অর্থ কি, এখানে শুধু আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলি নিব, আর স্বাভাবিক সংখ্যা কোনগুলি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্লাসের মান হইতে হইব আর পূর্ণ সংখ্যা হইতে হইব। তো শুরু হয় কত থেকে, 1 2 3 4 আনলিমিটেড চলতেই থাকবো। এখন এমনগুলির আমার নিতে হইব যাদের কিউব করলে আমাদের 25 থেকে বড় হইব, কিন্তু ওই সংখ্যাটার যদি আমি 2⁴ করি সে 264 থেকে কেমন হইব, ছোট হইতে হইব। এই শর্ত যারা মানবো তারা এখানে জায়গা পাইব। তো শুরু করি ঘ নাম্বার। প্রথমে আমরা x এর মান কত নিয়ে দেখতে পারি, 1 নিয়ে দেখতে পারি। তো লিখলাম x = 1 হলে কি করতে বলছে, 1 এর কিউব করতে বলছে, তো 1 এর কিউব করলাম, 1 এর কিউব 1ই হয়। 1 25 থেকে বড়, এটা কি সত্যি? অবশ্যই না। তো সত্যি না হলে কী করবা, কেটে দিবা। তারপর এবং এখানে আবার 1 এর 2⁴ করতে বলছে, 1 লিখলাম, তার উপর 2⁴ 264 থেকে সে আরেকটু লাইন বাকি আছে, এটার মানটা তো বের করতে হবে। 1 এর 2⁴ মানে 1ই, সে 264 থেকে কেমন, ছোট। হ্যাঁ, শর্ত মানছে, এটা বড় এটা ছোট। আমরা জানি যে দিকটাতে মুখটা আমাদের ওপেন থাকে ওই দিকটাতে আমরা কি ধরি, বড়, আর যে দিকটাতে বন্ধ থাকে ওই দিকটাতে কি ধরি, ছোট। শুধু তুমি এইটুক মাথায় রাখবা, এটা বড় এটা ছোট, হ্যাঁ সত্যি। এরপরে 2 নিলাম, 2 হলে যদি 2 এর কিউব করি কত বের হইব, 8 বের হইব। 8 অবশ্যই আমাদের 25-এর থেকে কেমন, ছোট, কেটে দিলাম। তারপরে এখানে 2 এর উপর 2⁴, 2 এর 2 কত হইব, 60। তুমি চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে নিবা, শর্ত মানছে। পরেরটা x = 3 হলে, 3 হলে যদি আমি 3 এর কিউব করি কত বের হয়, 27। 27 আমাদের 25 থেকে বড়, শর্ত মানছে। এবার আমরা কাটি নিই, 27 বড় 25 ছোট, এই জন্য চিহ্ন যেমন আছে ঠিক ওই রকম রাখছি। এবং যদি আমরা 3 এর 2⁴ করি এখানে বের হবে 81, এটা বড় এটা ছোট, তাহলে এটা শর্ত মানছে। পরেরটার দিকে তাকাই, x = 4 হলে যদি আমরা 4 এর কিউব করি, 4 এর কিউব কত বের হয়, 4 64 বের হইব। এটা অবশ্যই আমাদের 25 থেকে কেমন, বড়, শর্ত মানছে। এবার যদি আমি 4 এর 2⁴ করি, মানে 4 এর 4 বার গুণ করি, 4⁴ কত বের হয়েছে, 256। 256 264 কে বড়, 264 অবশ্যই 256 থেকে বড়, তাহলে সে আমাদের শর্ত মানছে। তারপরে যেই পর্যন্ত শর্তগুলি মানতে থাকবে আমাদের করতে হইব, অন্য কোনো অপশন নাই, করতে হইব, কিন্তু এত লম্বা হইব না। এই পরের লাইনে আমাদের থাইমা যাওয়ার অপশন এসে পড়বো। এখানে কত নিলাম, 5 হলে 5 এর কত কিউব, 5 এর কিউব কত, 125, যে অবশ্যই 25 থেকে কেমন, বড়। এবার 5 এর যদি আমরা 2⁴ করি তাইলে বের হইব 5 2⁴ 625, 625 ছোট, 264 বড়, এটা কি আসলে সত্যি? কোনোদিনও না। তো এখানে একটা কি দিয়ে দিবা, দাগ, মানে সে আর শর্ত মানে নেই। এখন তোমার একটা স্বাভাবিক চিন্তাই প্রকাশ করতে পারে, তুমি জানো 5 এর 2⁴ 625 হয়েছে, তাহলে 6 থেকে আরও বড় হইব, 7-এরটা আরও বড় হইব, 8-এরটা আরও বড় হইব না? কোনোদিনও কি আর 264 থেকে ছোট কিছু বের হওয়া সম্ভব? সম্ভব যেহেতু না, আমার আর করার প্রয়োজন নেই। সর্বোচ্চ চাইলে তুমি এখানে একটু ডট ইউজ করতে পারো, যে আমি আরেকটু কইরা দেখছি। এবার তুমি তোমার উত্তর লেখো, নির্ণেয় সমাধান সেট কত, আমাদের 1 এটা মানে নেই, এটা মানছে কাজ হবে না, দুটোটা মানতে হইব। 2 এটা মানে নেই, এটা মানছে কাজ হইব না। 3 এটাও মানছে এটাও মানছে, তাহলে 3 আমাদের সঠিক উত্তর। 4 হ্যাঁ এটাও মানছে এটাও মানছে, তাহলে 4 আমাদের সঠিক উত্তর। 5 এটা মানছে কিন্তু এটা মানতে পারে নাই, তাহলে অ্যান্সার কত, 3 এবং 4ই। বুঝতে পারছি, এই দুজনে আমাদের তথ্য মানছে, আর কেউ তথ্য মানে নেই। এবার এটা এখানে মানগুলি চেঞ্জ হয়ে আসতে পারে, 25 না দিয়ে এখানে 36 থাকতে পারে, এখানে 264 না দিয়ে 512 কিছু দিতে পারে।
বুঝতে পারছি প্রক্রিয়া কি। তো শেষ, বুঝতে পারছি আমাদের তালিকা পদ্ধতি কীভাবে কাজ করে। কমপ্লিট হইলো। তো সামনের ক্লাসে দেখা হইতেছে এর পরবর্তী সমাধানগুলি নিয়ে।